সো হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল টাইগার ভ্লগস এন্ড স্টান্ট। আমার সাথে ডিসি আছে, আর বাইরের অবস্থাটা দেখো, বৃষ্টি পড়ছে। ওখানে আমার টাইগার, আর ওখানে ডিসি সাইকেল। আমরা গিয়েছিলাম এনসিপালে। এবারে এনসিপালে দাঁড়াতে না দাঁড়াতেই দেখছি গঙ্গার এক সাইডে তেরে বৃষ্টি হচ্ছে। ওরা সবাই আছে, মানে বাবা এখান থেকে পুরো বৃষ্টি পড়ছে। শুভ, সৌম্যদীপ, স্বপ্ননীলের একটা বন্ধু, এইদিকে আছে আর কে আছে, আদি আর রনি, 6 জন আছে ওখানে। আর আমরা ছিলাম 7-8 জন ছিলাম, 2 জন বেরিয়ে এসেছি। ওরা এখানে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে। এখানে বৃষ্টি থেমেই গেছে মোটামুটি। আমি তাও ওয়াটারপ্রুফ পরে নিয়েছি, এই যে ওয়াটারপ্রুফ সব পরে নিয়েছি। আর এখন বেরিয়ে যাচ্ছি। ব্লগ তো দেখতেই পাবে, ব্লগ বানাতে বেরিয়েছি। আর এই সপ্তাহে একটা ব্লগ দেওয়া হয়নি বলে আজকে বেরোতে হলো, কারণ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকে। এবারে বিকালবেলা বৃষ্টি কেরম হবে কি হবে না, কালকে সারাদিনই বৃষ্টি ছিল, নাহলে কালকেই প্ল্যান ছিল ভিডিও বানাতে বেরোবো। কী করা যাবে, আর হয়নি কালকে বৃষ্টির জন্য। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর হেলমেটটা আমার মামার বাড়িতে ছিল বলে আমি বাড়ি থেকে নিয়ে বেরোইনি। তো বাড়ি থেকে নিয়ে বেরোলে তো আমার ফোনের এই যে কভার আছে এর কাছে, এর হাতে আছে, এটা নিয়ে আমি তো ভিডিও বানিয়ে নিতাম। আগের বাড়ি যে বাড়ি বানিয়েছিলাম ওরকম। কিন্তু কেসটা হচ্ছে আমার কাছে হেলমেটটা ছিল না, তো কী আর করা যাবে, একবারে সেটআপে দেখা হচ্ছে। তো গাইজ, ব্লগিং সেটআপে চলে এসেছি। টান টেনে বেড়া। তো চলো যাওয়া যাক। সাসপেনশনটা 2 দিন আগেই তেল দিলাম, আর এখানে প্রবলেম হচ্ছে আমার ওয়াটারপ্রুফের এটা আটকায় ক্র্যাঙ্ক সেটে। সব থেকে রিস্ক যেটা। টানতে হবে। ভাই জল, এই রাস্তা বেরোবি না দিদি তোরে রাস্তাটা কেটে। আর তার মধ্যে আমার এই ওয়াটারপ্রুফের প্যান্ট আটকাচ্ছে। তো কিন্তু কেসটা হচ্ছে আমরা বৃষ্টিতে না ভিজেও ভিজে গেছি, কারণ এত ঘাম হচ্ছে ভেতরে, প্রচুর গরম হচ্ছে। আর এই তো রাস্তার অবস্থা, আরও পেছন থেকে ভিজবো, কারণ তাও ঘাটটা বেঁচে যাবে ওয়াটারপ্রুফের জন্য ঘাট বাঁচবে। নাহলে তোমরা জানোই ওই যে পুরো পেছন থেকে জল উঠবে। বাপরে, এক কাজ করি, ওয়াইড অ্যাঙ্গেলে রাখি। ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের আরও দেখে সুবিধা হবে। হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেলে চলে এসেছি, ব্যাস এবারে আরও মানে বেটার কোয়ালিটি পাবে। চলেই এসছি আমাদের বাড়ির সামনাসামনি, কারণ আমরা সেবারে যা জোর টেনেছি সেইগুলো যদি ভিডিওতে দেখতে, টোকিও ড্রিফট হচ্ছে যেন। মানে ওই অফরোডিংয়ের রাস্তায়, মানে চাকা খইবে না ওই রাস্তায়, নর্মাল রাস্তা মানে মাটির মতো এ করা, বালি ফালি দেওয়া, ওই রাস্তায় ড্রিফট মারছি, লোকে ভয় পেয়ে সরে গেছে। এবার কিছু জন আবার কমেন্ট করবে সস্তা রাইডার, ছাপড়ি রাইডার, কিছু বলার নেই তাদের। তারা এরকম করে দেখাক, তাহলে বুঝবো, ঠিক আছে। আবার বলবে ছাপড়িগিরি আমরা করবো না, ঠিক আছে। যে যা মনে করছে, আমার কিছু তাতে যায় আসে না, একটাই কথা। কারণ 10% জন মনে করছে আমি খারাপ, আর বাদ বাকি 90% জন মনে করছে আমি ভালো, সেটাই অনেক। কোথায় গেলি রে? আর ডোন্ট মাইন্ড যারা মনে করছে এগুলো খারাপ, মানে যেসব এখনকার ছেলেগুলো বলে যে সস্তা রাইডার, একজন কমেন্ট করেছে দেখলাম, তাদেরকে বলে দিচ্ছি তাদের অকাতের বাইরে এগুলো। আচ্ছা, তো গাইজ অনেকক্ষণ কথা হলে এবার হুইলটা দেখে নাও। সামনে থেকেও জল ছিটকাচ্ছে, পেছন থেকেও জল ছিটকাচ্ছে ভাই।
ও এইগুলোই তো রাইডের মজা, কেউ আর সেটা বুঝবে? আমরা যারা রাইড করি এখন তো সেগুলোই বুঝি, রাইডের মজা এইগুলো। বাপরে। সো গাইজ ওয়েদারও গাদ্দারি করছে, দেখো ও বাসের থেকে চলে এলাম, মেঘ নেই, দেখো কোনো মানে হয় এগুলো? ধুর ধুর, ওখানে দাঁড়িয়ে থাকলেই ভালো হতো, ব্যাকে আবার যেতে পারতাম, বাট কিছু আর করার নেই, আমরা তো আমাদের জায়গায় চলে এসেছি। বাবা, আর আমরা ভালো জায়গাতেই দাঁড়িয়েছিলাম যেখানে ভিজিনি, আর যা বা বডিতে ভেজা দেখতে পাবে ভেতরে সেটা ঘামে, বৃষ্টিতে আমরা ভিজিনি। ও, আর এখন তো সাসপেনশনটা স্টেবিলিটি ভালোই এসে গেছে। আসতে যাও ভাই, আসতে যাও, গরমকে লোক নিচ্ছে। সাসপেনশনটা ভাই মারাত্মক, সিরিয়াসলি স্টেবিলিটি চলে এসছে, আর সাসপেনশনে এটাও কি সুন্দর। এইগুলোই ওয়েদার ভিডিও শ্যুটে। ও ভাই স্টেবিলিটি খারাপ হচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ার পরে তোমরা বৃষ্টি দেখতে পাবে, এই যে গাছ থেকে তেড়ে বৃষ্টি পড়ছে। আর ফার্স্ট গিয়ারেই রেখে দিয়েছি, সেকেন্ড গিয়ারে আর রাখার ক্ষমতা নেই, পিঠে ব্যাগটাই ভারী, আসলে সব জিনিসপত্র আছে, কী আর করবো। এই ভিডিওটা দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, আজকে কী বার? ও বাবা, 11:15 এখানে বেজে গেছে, আমার এডিট করতে করতে টাইম হবে না, কালকে দেবো আপলোড। আজকে এমনি একটা শর্টস দিয়ে দেবো। আজকে শনিবার, কত তারিখ? ওই আজকে কত তারিখ রে? আজকে 25 তারিখ না? কাল আজকে 26 তারিখ, 25 কাল ছিল, 26 তারিখ আগামীকাল, মানে 27 তারিখ দিয়ে দেবো। সো উইলি ফুইলি দেখতেই পাবে। ব্রেক ঠিক আছে, স্টপই আমাকে একজন কমেন্ট করেছিল যে স্টপির ভিডিও দাও, স্টপির ভিডিও দাও। সো ব্রেকটা আমার ভালো ছিল না বলে স্টপির ভিডিও আসছিল না। এখন স্টপি, ও কাকা কাকা, হ্যাঁ হ্যাঁ, এবার স্টপির ভিডিও আসছিল না, জয় মা। কারণ ব্রেকটা আমার ঠিকঠাক ছিল না, সো সামনের ব্রেক খোলাই ছিল, আবার সেদিনকে ঘরেই, এখন তো পার্টস দোকান থেকে কিনে নিয়ে আমি ঘরেই ফিটিংস করি, শিখে গেছি এখন, প্রো বান্দা হয়ে গেছি আমি। সো এখন ভালোই ব্রেকটা টিউন করে নিই, মানে করতে পারি বলে শোনাচ্ছি না, জাস্ট বলছি যে টিউন ভালোই হয়, মানে স্টপি ফপি ওঠে, সেরকমভাবে টিউন করি। আর আগে হুইলি দেখতে পাবে, দাঁড়াও, এই রাস্তা অল টাইম ভিড়। চলো এখানে হুইলটা চেক করবে, শুধু ওয়াটার প্রুফ এই প্যান্টটা না আটকে গেলেই হলো, এই সেটাপে থাকলে অল আইজ অন মি, সেদিনকে যে ভিডিওটা দিয়েছি। ওই ওই তো দেখো, 3, 2, 1, কহিলি রকেট টানবো, ওরে বাবা রকেট টানা যাবে না। কাটিং পুরো টান হয়ে আছে। নামাতেই হলো, কিছু করার নেই, কাটাতে পারতাম, কেসে হাঁপিয়ে গেছি, টাকাটা টাল হয়ে আছে না, যার জন্য হাঁপিয়ে গেছি। টাকা ঠিক করবো আর করা হয় না। ও তুই আছিস পাশে? যাই হোক, এই ভিডিওটা পেন্ডিং থাকবে, কারণ
বিকালবেলা যদি বৃষ্টি না হয় ব্লগে বেরোবো না, জাস্ট ওই নর্মাল যেরকম আমরা আড্ডা মারতে বেরি সেরকমই আড্ডা মারতে বেরোবো, বাট ভিডিও চলবে। মানে এই কোথাও যাবো এরকম ঠিক না, আগে থেকে বলে দিচ্ছি, কোথাও যাবো এরকম ঠিক না। তো ভাবিয়ে গেছি, চলো আপাততর জন্য টাটা, আবার পরে দেখা হবে, বাই বাই। একান্ত কাম্য দুয়ারেতে 12 মাস গর্বের ইতিহাস। হ্যাঁ, আপনার উপস্থিতি একান্ত কাম্য। দুয়ারেতে 12 মাস গর্বের ইতিহাস। হ্যাঁ, 1911 সালে ব্রিটিশ বাহিনীকে ফুটবল মাঠে হারানো মোহনবাগানের অমর একাদশ প্রতিস্থাপিত হতে চলেছে 2 লাখ পিসি রায়ের লক্ষ্যে। বাঙালি অভিনেতা বাঙালির স্বাধীনতা সংগ্রামে সেই 2000 years later. সো গাইজ কেবিনদারে এখানে এই পুকুর পাড়ে এখানে চলে এসেছি, আর এইদিকে তো এখানে, আর আজকে ভগবান দর্শন মোটামুটি দেখে না, কোন ঠাকুর ডেকেছে আমি তাই ভাবছি কোন ঠাকুর ডেকেছে। তো মোটামুটি আজকে এই তো এখানে আমার টাইগার, এইদিকে ওঠে উৎসবের দেবতা সাইকেল, এখানে দেবতা হচ্ছে এখানে ড্রিপটা মারতে গেল, এই যে ড্রিপটা মারলো, ওই যেহেতু রিভার্স ব্রেক সিস্টেম, ওই যে দুটো একসাথে চেপে দিয়েছে, আর আমি এখান থেকে মারলাম, দেখো এই যে স্নেক এইখান থেকে মেরেছি, এই যে এই লাইনটা যাচ্ছে দিয়ে পুরো ওই পাশে ঘুরেছে স্নেক পুরো। তো একটা স্টান্ট দেখতে হবে, বেশি আর ব্লগ তো সকালবেলা থেকেই চালাচ্ছি, সো বেশি বড় ভিডিও করবো না, এডিটিং করতেও মাথা খারাপ হয়ে যাবে। তো গাইজ আজকের ব্লগ এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমি তো এমনি এখানে সাইকেল নিয়ে ঘুরছি, আর ওটা সব ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে সব ওখানে দাঁড়িয়ে আছে, আর এই পাশে মেন্টাল কোথায় গেলে জানি না। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব মাস্ট, যেটা সর্বদাই বলি। কেনাটা হচ্ছি মানে ক্যামেরা দেখে একটা গ্লিচ টাইপের, ভগবান জানি, বাদ দাও। সো বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা, লাভ ইউ অল।